আজ সকালে কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে তনু আকাশকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনের মাধ্যমে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। আকাশের সমস্ত কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে, কারণ আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি। তনু নিজেই এক প্রকার ব্ল্যাকমেল করে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে আকাশকে বিয়ে করেছে। এখন আবার সেই মেয়ে নিজেই ফোনে অন্য কোনো ছেলের সাথে রং তামাশা করছে। আকাশ তনুর মতগতি কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কি দরকার ছিল তনুর এমনটা করার? সে তো চাইলেই ফোনে যার সাথে প্রেমলাপ করছে তাকেই বিয়ে করতে পারতো, কিন্তু তনু সেটা না করে অযথা ব্ল্যাকমেল করে আকাশকে কেন বিয়ে করলো? তনু আসলে কি করতে চাইছে? আকাশ তনুর দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। অপর দিকে তনু প্রচণ্ড রেগে যায়। আকাশ বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়। ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এ অকর্মার ঢেকি, বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? তুই কি জানিস না কারোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করতো, যার জন্য তুই এমনটা করছিস? তনুর রাগান্বিত কণ্ঠে কথাবার্তা শুনে আকাশ থমথম খেয়ে যায়। তাড়াতাড়ি করে তনুর বিষয় ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে। এরপর তনুকে বলে, ম্যাডাম আমি সরি, আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকায় বেখেয়ালিভাবে কেবিনে অনুমতি ছাড়াই প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত, আগামীতে এইরকমটা আর কখনো হবে না। তনু বলল, মিস্টার আকাশ মাহমুদ, আমার সাথে অভিনয়টা একদম কমিয়ে করিস। শোন, তুই যেই মঞ্চে অভিনয় করতে নাম লিখিয়েছিস আমি সেই মঞ্চটার মালিক। তুই কি ভেবেছিস তুই আমাকে উল্টোপাল্টা বুঝ দিলে আমি সেই সব বুঝবো? শোন, আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবেই কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। আমি বললাম, না ম্যাডাম এমনটা নয়, আপনি আমাকে ভুল বুঝছেন। তনু বলল, দেখ আমি আগেই বলেছি আমাকে উল্টোপাল্টা বুঝ দিতে আসিস না। আমি ভালো করে জানি তুই ইচ্ছাকৃতভাবেই কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। আর অনুমতি ছাড়া কোন উদ্দেশ্য নিয়ে তুই প্রবেশ করেছিস সেটাও আমার জানা। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী, আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রস্তুতভাবে দেখা। শোন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে, তাই তুই সেইটার ফায়দা উঠাতে চাচ্ছিস। শোন মিস্টার আকাশ মাহমুদ, তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই, তোকে আমি বিয়ে করার উদ্দেশ্য কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব বা তোর সাথে সাধারণ বাকি 5-10টা দম্পতির মতো আগামী 3 বছর কাটাবো। তোকে আমার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো তোকে হাতের মুঠোয় জিম্মি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে তোর পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া। গত 5 বছর আগে তুই আমাকে যে কষ্টটা দিয়েছিস, আমি আগামী 3 বছরে তোর দেওয়া কষ্টের চাইতে কয়েক হাজার গুণ বেশি কষ্ট আমি তোকে দিব। সেজন্য তোকে আমি কন্ট্যাক্ট পেপারে সাইন করে জিম্মি করেছি। তনুর কথা শুনে আকাশের এবার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়, কারণ একে তো তনু তার উপরে জোরজবস্তির দোষ চাপিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই খালি তাকে বিয়ে করেছে। আকাশ সবকিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তনুর মুখের উপর বলে ওঠে, এই মেয়ে নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়ায় খালি একমাত্র তোর কথাগুলোই সঠিক আর বাকি সবার কথা মিথ্যা। আর তুই একটু আগে কি বললি, আমার জীবন থেকে সব সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবন জাহান্নাম বানাবি? শোন, তোর চাকরি আমি করব না, আমি অন্য কোথাও চাকরির জন্য আবেদন করব, তারপর দেখি তুই আমার সুখ শান্তি কিভাবে কেড়ে নিস। আকাশের মুখে তুই তাকারি শুনে তনু ফোন কেটে দিয়ে টেবিলের উপরে রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা তনু তার কথা বলার ছোট ফোনটা হাতে নিয়ে সজোরে আকাশের উপরে ছুঁড়ে মারে, যার পরে ফোনটা আকাশের কপালে লেগে আকাশের কপাল পেটে রক্ত পড়তে থাকে। তনুর এমন আচরণে আকাশের আরো রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আকাশ সোজা তনুর দিকে তেড়ে গিয়ে তনুর গলা চেপে ধরে পিছনের দেয়ালের সাথে তনুকে ঠেসে ধরে। এরপর গর্জন করে বলে ওঠে, এই মেয়ে কিসের এত দিমাগ তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আর সকাল থেকে আমার সাথে যা খুশি করে যাচ্ছিস, যা খুশি বলে যাচ্ছিস, তার উপরে এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপরে ফোন ছেড়ে মেরেছিস। এই মেয়ে আমাকে কি তোর খেলনার পুতুল মনে হচ্ছে নাকি? আর আমার জীবন নষ্ট করা তুই কে? 5 বছর আগে তোকে না হয় অপমান করেছি, তাই বলে তুই কি আমার পুরো জীবনটাই তছনছ করে দিবি নাকি? তনু আকাশের কথাই কোনো জবাব দেয় না, আর জবাব দিবেই বা কি করে? আকাশ তনুর গলা যে জোরে চেপে ধরেছে, তাতে করে তনু বহু কষ্ট করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। প্রচন্ড ব্যথা লাগছে তনুর। ব্যথা সহ্য করতে না পেরে তনুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তনু অসহায়ের মতো চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ওপর দিকে তনুর কান্নারত দৃষ্টি দেখে আকাশের রাগ মাটি হয়ে যায়। মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব করছে আকাশ, যদিও বা তনু আকাশের সাথে খারাপ আচরণ করেছে।
কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আকাশ কেমন যেন একদম শান্ত হয়ে যায়। তনুর গলা থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে আকাশ। অন্যদিকে তনু আকাশ থেকে ছাড়া পাওয়া মাত্রই কাঁচতে কাঁচতে বলে ওঠে, তোকে আমি ছাড়বো না। 5 বছর আগে করা আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে জিম্মি করেছি, কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোর অনেক ভয়ানক শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিস, আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি দেখবি? শোন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। না হয়তো কন্ট্যাক্ট পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব, আর তোর পরিবারকে একদম রাস্তায় নামিয়ে দিব। এমনিতেই তোর পরিবারের অবস্থা ভালো না, তার উপরে তোকে লকআপে দিলে তোর পরিবার রোডে নেমে আসবে। কি ভেবেছিস তুই আমাকে? আমি কাঁচা খেলোয়াড়? শোন, একদম আমার সাথে চালাকি করতে আসিস না, তাহলে কিন্তু তুই আর তোর পরিবার একদম ধ্বংস হয়ে যাবি। আকাশ তনুর কথার প্রতি উত্তরে আর কিছু বলে না, কারণ আকাশ ভালো করেই বুঝে গেছে সে ইতিমধ্যেই ভুল করে ফেলেছে। তার উপরে সে এখন আরো কিছু বললে বিষয়টা আরো জটিল হবে, যার দরুন তাকে তার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই তনু যে ডেঞ্জারাস, তার উপরে এখন যদি আকাশ উল্টোপাল্টা কিছু বলে তাতে করে সত্যিই তনু আকাশের 12টা বাজিয়ে দিবে। তাই আকাশ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে, আর তনু রাগে ফসফস করতে করতে চেয়ারের উপরে গিয়ে বসে। কিছুটা সময় এভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর তনুর রাগ কমে যায়। রাগ কমার পর তনু কি মনে করে জানো, ডেস্কের ড্রয়ার খুলে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, চুপ করে আমার চেয়ারটাই বস। আকাশ তনুর আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যায়। আকাশের মাথা কাজ করছে না, এটা কি সত্যি সেই তনু যে একটু আগে আকাশের জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলছিল? আকাশ এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হা করে তনুর দিকে তাকিয়ে থাকে। ওপর দিকে তনু আকাশকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, এই অকর্মার ঢেকি, তোকে আমার চেয়ারটাই বসতে বলেছি, আমার কথাটা কি তোর কানে যায়নি? তনুর কথায় আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ তাড়াতাড়ি তনুর কথা অনুযায়ী চুপ করে তনুর চেয়ারটাই গিয়ে বসে। আকাশ তনুর চেয়ারে বসার পর তনু ফার্স্ট এইড বক্সটা খুলে নিজেই তুলো নিয়ে শুরুতে আকাশের কপালে রক্ত পড়া বন্ধ করে। এরপর তনু আকাশের কপাল ওয়াশ করে আকাশের কপালে পট্টি বেঁধে দেয়। তনুর আচরণ দেখে আকাশের মনে হচ্ছে তনু যেন তার বিয়ে করা বউ। আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ রয়েছে, তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আকাশের কাছাকাছি যায় তখন আকাশ তার থুতনিটা নিজের অজান্তেই অনেকটা সময় তনুর পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল, কিন্তু তনু তাকে কিছুই বলেনি। তার উপরে তনু তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে। আকাশ তনুর এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনেই তনুর মায়ায় আটকে যায়। যদিও বা তনুর সাথে আকাশের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরও আকাশের কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরে সমস্ত ভূমিকা তনুর সাথে পালন করতে। আকাশ এক ধরনের মোহর মধ্যে আটকে গেছে। উপর দিকে তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়া শেষ করতে আকাশকে বলে, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি, এবার তুই উঠে দাঁড়া, আমি চেয়ারে বসবো, তারপর তুই আমার পা টিপে দিবি হিসাব বরাবর। আমার কেন জানি মনে হয়েছে প্রথম দিন হিসাবে তোর উপরে অন্যায়টা একটু বেশি করে ফেলেছি, তাই মানবতা দেখিয়ে পট্টি বেঁধে দিয়েছি। এবার তুই নিজের মানবতা দেখিয়ে আমার পা টিপে দে। এটা তোর দিক থেকে মানবতা হলেও আমার দিক থেকে এটা তোর জন্য শাস্তি, কারণ তুই আমার গলা চেপে ধরেছিস, যেটা তোর করা কখনই উচিত হয়নি। তুই সাময়িকের জন্য ভুলে গিয়েছিস আমি তোর অফিসের ম্যাডাম, তাই জিনিসটা তোকে মনে করিয়ে দিতে তোকে দিয়ে পার্টি পাবো। দেখি এবার কাজে লেগে পড়। এত সময় সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে তনুর কথাবার্তাগুলো শুনে আকাশের ভিতরে জন্মানো সমস্ত মোহ লেজ গুটিয়ে পালাই। শেষমেশ তনুর পা টিপতে হবে। আকাশের কথাটা শুনতেই আকাশের শরীর কেমন জানি গুলিয়ে ওঠে। তার বাবারও অফিস ছিল, সেই অফিস আকাশ নিজেও বহুদিন সামলেছে, তবে আকাশ কোনোদিন কারোর সাথে এমন নির্মম আচরণ করেনি যেটা আজ তনু তার সাথে করছে। আকাশ বুঝে উঠতে পারছে না তার এখন কি করা উচিত। বেচারার ভিতরে চরম পরিমাণে লজ্জা লাগছে তনুর কথা শুনে, সেই সঙ্গে বেশ অপমানও লাগছে, কারণ শেষমেশ তাকে দিয়ে অফিসের ম্যাডাম পার্টি পাতে চাইছে। যদি অফিসের বস একজন ছেলে হতো তাহলেও বিষয়টা মানা যেত, কিন্তু অফিসের বস একজন মেয়ে, যার কারণে আকাশের লজ্জা লাগার পাশাপাশি ভীষণ আনকমফোর্ট লাগছে। যার কারণে কিছুক্ষণ আগের নাই তনুর মতন করে আকাশ এবার তনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, যদি তার এই কাজ থেকে মুক্তি মেলে। কিন্তু আকাশের তো কখনো মিলবার নয়। তো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।